আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বর্তমান বিএনপি সরকারকে সত্যিকার অর্থে শ্রমিক বান্ধব সরকার হতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করতে হবে। শুধু খাতা কলমে শ্রমিক বান্ধব সরকার, শ্রমিকদের জন্য অমুক করব তমুক করব, এটা আমরা দেখতে চাই না। আমরা কার্যকরভাবে এই সরকারের মধ্যে শ্রমিকদের প্রতি কিরকম আচরণ, কিরকম অ্যাটিটিউড, তারা শ্রমিকদের কিভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজে লাগায় ইনভলভ করে, সেটার দৃশ্যমান সিদ্ধান্ত আমরা দেখতে চাই। খাতা কলমে মিডিয়াতে সভা সেমিনারে বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, এটা হতে পারে না। আমরা কার্যকরভাবে সেটা দেখতে চাই। আজকের যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটের দিকে তাকালে এটা স্পষ্ট প্রতীয়মান হয় এখানে কোনো শ্রমিক বান্ধব মন্ত্রী এখনো জায়গা পায় নাই। শ্রমিকদের নিয়ে যারা কাজ করেন, শ্রমিক রিলেটেড যে ক্যাবিনেটগুলো, মিনিস্ট্রিগুলো রয়েছে, মন্ত্রণালয়গুলো রয়েছে, এগুলো তো দেখা যায় শ্রমিক রিলেটেড কোনো ব্যক্তি আসীন হন নাই। যিনি শ্রমিকদের সাথে কাজ করেন নাই, শ্রমিক রিলেটেড না, শ্রমিকদের সাথে কোনো সময় রাজপথে ছিলেন না, এরকম ব্যক্তিরা যখন শ্রমিকদের মনিটরিং এর দায়িত্বে থাকে, তিনি কিন্তু শ্রমিক ভাইদের কষ্ট দুঃখ বুঝবেন। ঈদ কিংবা কুরবানির সময় হয়, ওই ঈদ আর কুরবানির আগে আমার ওই গার্মেন্টস শ্রমিক ভাইরা রাজপথে বেতন ভাতার জন্য আন্দোলন করে, সেই আন্দোলন সংগ্রামে পুলিশ গুলি চালায়, অনেক সময় অনেক শ্রমিক ভাই বোনের রক্তে রঞ্জিত হয় সেই গার্মেন্টস এলাকার রাজপথ। কিন্তু আজ পর্যন্ত বলেন তো, এই যে সচিবালয় আমার পাশে, এই সচিবালয়ের কোন কর্মকর্তা নিজেদের বেতনের দাবিতে আজ পর্যন্ত এই রাস্তা অবরোধ করেছে? তাদের বেতন টাইমের আগেই আপনারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন, আর আমার শ্রমিক ভাইরা রক্ত ঘাম ঝরিয়ে এদেশের অর্থনীতির চাকা সচল রাখবে, আর তারা তাদের বেতনের দাবিতে রাজপথে নেমে আন্দোলন করবে। এটাই নতুন বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আজকে কোনো সরকারি আমলা কিংবা ওই সেনাবাহিনীর বড় বড় কর্তা, সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তিবর্গ তাদের বেতনের জন্য রাজপথে নামে না। আন্দোলন করতে হয় না, সংগ্রাম করতে হয় না, সংগ্রাম করতে হয় ওই শ্রমিক ভাই বোনদের তাদের বেতনের দাবিতে। এর চাইতে লজ্জার, দুঃখের, কষ্টের ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কোথাও আছে বলে আমার জানা নেই বন্ধুগণ।